5 বছর ক্ষমতায় চাওয়ার কারণ হলো যে সংস্কারগুলো আপনারা এখানে দেখতেছেন যে আমরা যে সংস্কারের দাবিতে এখানে আজকে বসছি, এই সংস্কারগুলো আমরা চাইতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, আর সেটা ন্যূনতম 5 বছরের মধ্যে হোক। কেননা আমরা এইগুলা চাই, আমরা চাইতাম আসলে একজন আস্থাবান মানুষ দেশের নেতৃত্বে। তো 5ই আগস্ট পরবর্তী সময়ে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে তৎপরতা বা তাদের যে চিত্র আমাদের মনে ফুটে উঠছে, সেটা আসলে আস্থার জায়গা আমাদের মনে করে তুলতে পারে নাই। এই জন্য আমরা চাইতেছি যে নির্বাচিত হলে তারা আসলেই কি এই সংস্কারগুলো করতে পারবে বা অথবা তারা কি ফ্যাসিস্ট হয়ে উঠবে না, এর কোনো নিশ্চয়তা আছে। এই জন্য আমরা চাইতেছিলাম যে ন্যূনতম 5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার থাকার মাধ্যমে সংস্কারগুলো করে দিই। আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এখানে উপস্থাপন করতে আসিনি, আমরা মূলত উপস্থাপন করতে এসেছি 24-এর আন্দোলনকে। 24-এর ফ্যাসিস্ট বাহিনীর যদি ফ্যাসিস্ট বাহিনীর যে বিচার সেটা যদি না হয়, বা ফ্যাসিস্ট বাহিনীর যে সংবিধান যে রূপ ছিল সেটা যদি চেঞ্জ না হয়, অন্যান্য দলগুলো নির্বাচন চাক বা না চাকে সেটা আমাদের আসলে কিছু যায় আসে না। সংবিধান যদি চেঞ্জ না হয়, অন্যান্য যে কোনো দল যেই নির্বাচিত হোক না কেন, সে না চাইতে ফ্যাসিস্ট হয়ে উঠবে। আর যেহেতু জনতাই বৈধতা, গণতন্ত্রের মূল মন্ত্র এই জনতা, তো জনতা যদি চায় 5 বছর কেন 10 বছরও অন্তর্বর্তীকালীন সরকারকে রাখা যাবে, কেন রাখা যাবে না। 8 মাসে বর্তমানে যে কার্যক্রমগুলো পরিচালনা হয়েছে তাতে অনেকাংশে আমি সন্তুষ্ট, অনেকাংশে আবার সন্তুষ্ট না। একদল মানুষ আসলে সংস্কার চায়, আরেকজন মানুষ আসলে নির্বাচন চায়। আসলে এই দুইটা টানাপোড়ার মাধ্যমে অনেকগুলো সংস্কারই আসলে এ পর্যন্ত হয়ে উঠতে পারেনি। এই জন্য আমরা চাইছি যে ন্যূনতম 5 বছর যাতে ইউনূস সরকার থাকে। এক্ষেত্রে আমরা এখনো কোনো ধরনের বাধার সম্মুখীন হইনি, তো এই জন্য আমি বলতে পারতেছি না যে এই ক্ষেত্রে বাধা আসলে কি। বাধা এখানে বলতে গেলে যে যারা আসলে সংস্কারটা চায় না তারাই আসলে মূলত বাধাই। এখানে প্রথম দাবি হিসেবে লেখা আছে 24-এর গণহত্যাকারী যে ফ্যাসিস্ট হাসিনা ছিল বা ফ্যাসিস্ট সরকার ছিল তার বিচার করতে হবে। দ্বিতীয়ত এখানে লেখা আছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হবে, জাতীয় সরকার নির্বাচনের আগে। আর এখানে আরো লেখা আছে কিছু যে যারা নির্বাচন করবে তাদের অবশ্যই স্নাতকোত্তর হতে হবে। আমি আসলে বুঝতে পারছি না তারা আসলে কি চায়, তারা আসলে ক্ষমতা চায় নাকি জনতা চায়। যদি আসলে জনতা চায় তো আমার মনে হয় যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করার মাধ্যমে সংস্কারগুলো করতে পারবে। আর আমরা যে নির্বাচন চাই না এমন না, নির্বাচন হলো একটা দেশের মূল মন্ত্র, নির্বাচন আসলে দিতেই হবে। তারা যদি সরকারকে সহায়তা করতো, যদি সংস্কারটা আগামীকাল পসিবল হয়, আমরা পরশুদিন নির্বাচন চাই। তো আমি বলবো তাদেরকে যে আপনারা আগে সরকারকে সংস্কারে সহযোগিতা করেন, নির্বাচনে অবশ্যই জনগণ আপনাদের সহযোগিতা করবে। সরকার নির্বাচনের দিকে আগাচ্ছে বলতে, যদি সংস্কারগুলো পসিবল হয় সরকার নির্বাচনের দিকে আগাক, এতে আমাদের কোনো ধরনের সমস্যা নাই। আর এনসিপির কথা যেটা বললেন যে রাজনৈতিক দল হিসেবে তারা যে কোনো ধরনের সংস্কার চাইতেই পারে, যদি তারা কোনো যৌক্তিক সংস্কার চায় আমি অবশ্যই তাদের সাথে আছি। আর উপদেষ্টার কথা বলতে, যদি রোডম্যাপ অনুযায়ী নির্বাচন তারা দেয়, আমরা চাইবো যে নির্বাচনের আগেই যাতে সংস্কারগুলো সব হয়ে যায়।